আম্মা জান আয়েশা বলেন আমি সহ আল্লাহর নবীজি হাঁটতে বের হয়েছেন রাতের বেলা। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকারাজি আছে, কত তারকারাজি, ওই পরিমাণ নেকি কারো আমল নামায় আছে। আল্লাহ নবী বললেন, ওগো আয়েশা, আমার একজন উম্মতের মধ্যে আকাশের যত তারকারাজি আছে তত পরিমাণে নেকি আমার উম্মতের আমল নামায় আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আম্মা জান আয়েশা শুনলেন, চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত তারকারাজি আছে ততগুলি নেকি বুঝি কার আমল নামায়? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে বললেন, ওগো আয়েশা, ওমরের আমল নামায়। আসমানে যত তারকারাজি আছে তত পরিমাণে নেকি ওমরের আমল নামায় আছে। মানে আবার নবীজি উম্মতের আমল নামা দেখেন। সহিহ তিরমিজির মধ্যে আলোচনায় আসছে, আবু হুরায়রা বলেন, আমার নবীজি বলেন উম্মতের আমল নামা বৃহস্পতিবারে সোমবারে আমার নবীজির কদমে পেশ করা হয়। আমার নবীজি যদি ভালো দেখেন উম্মতের জন্য দোয়া করেন, আর যদি খারাপ দেখেন গো আবার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আমার মনে হয় না আম্মা জান আয়েশার মুখটা ছোট হয়ে গেল, ঘরে ফিরে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হযরত উমরের আমল নামায় বুঝিয়া তো নেকি আছে। আবার আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কেন কান্নাকাটি করো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি বলবেন আমার আব্বা জান আবু বকরের আমল নামায় বুঝিয়া তো দেখে আসছে। আমি মনে করেছিলাম আমার আব্বা জান আবু বকর বুঝি এই সম্মানের অধিকারী হবে। আসমানে কত তারকারাজি আছে এটা দুনিয়ার কেউ জানে না গো ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা জান আরবের ধনী ব্যবসায়ী ছিল। এক বসায় 40,000 দিরহাম দিনের খেদমতে দিয়া গরিব হয়ে গেছে, গরিবত্ব অর্জন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এমনও দিন গেছে গো নবীজি, আমার আব্বা জানকে দেখেছি 3 দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে নাই, পেটের মধ্যে প্রচুর আমার আব্বা যাদের দেখেছি বাজারে গেছে, টাকা নাই, কেউ বাকি দেয় নাই, মদিনার বাজার থেকে ঘুরে ঘুরে আসছে। আমার নবীজি চোখের পানি দেখে বলে, আবু বকর অনেক কষ্ট করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবুক যুদ্ধের ডাক দিলেন, আমাদের ঘরে দেওয়ার মতো কিছুই ছিল না গো ইয়া রাসূলুল্লাহ। গুটি বাটি সকল কিছু আপনি নবীর কদম মোবারকে এনে দিয়ে দিয়েছেন। আপনি বলছেন আবু বকর কি রাইখে আসছো? আমার আব্বা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আল্লাহকে ঘরে রাইখে সব দিয়ে দিছে। আমি আমার বানের ভাইয়েরা আলোচনা গভীর লম্বা হয়ে যাইতেছে, শেষ দিতে অনেক সময় লাগবে। আমার রাসূল ডেকে বলে, ও আয়েশা গো, তুমি এই জন্য বুঝি মন খারাপ করছো? মন খারাপ করো না, তুমি তোমার আব্বা জানের মর্যাদা সম্পর্কে তুমি জানো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের কি মর্যাদা গো ইয়া রাসূলুল্লাহ।
আবার রাসূল এবার বলে না। আম্মাজান বারবার জিজ্ঞাসা করে, ওগো বলেন না গো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের কি এমন মর্যাদা, কেমন মর্যাদা বলেন না। আমার রাসূল ডেকে বলে, আয়েশা রে, তোমার আব্বা জানে এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বা জানের এক রাতের আমল এক পাল্লায় যদি দেওয়া হয় গো, আর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমল দেওয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বা জানের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সমস্ত উম্মতের আমল দেওয়া যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বাজান আবু বকরের এক রাতের আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিবা, একজন হাবিবা, একজন প্রেমিকা, পাগল ছিল আবু বকর, ইন্তেকালের পরের খবর। বলেন পাগল ছিল আবু বকর, ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, রওজা পাকের একজন নবী আসিল গো সোনার। আলী, উসমান, তোমরা আমার কাছে আসো। ওমর আসছে, সবাই আসছে, ডাক দিয়ে বলতেছে, ভাই আলী, আমার জীবনের একটা বড় আশা, আমার জীবনে একটা বড় আশা, আমি রাসূলের কদম মোবারকে শুইতে চাই। আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবার লাশ গোসল দিবা, আবার লাশ পড়াইবা, জানাজা পড়াইয়া নবীজির পবিত্র কদমের কাছে রেখে একটা বার বলবা, ইয়া রাসূলুল্লাহ। তাকায় দেখে, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা আশিকের চোখে পানি জড়সড় করে পড়ে দেখে বলে, ও উসমান, তুমি আমার নবীজির একজন জামাতা, তুমি সহ যাইবা আমার নবীজির কদমে আমার দেহটাকে রাইখা বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেলার সাথী ছিল আবু বকর, আপনার যুবক বয়সের সাথী ছিল আবু বকর, আপনার হিজরতের সাথী ছিল আবু বকর, আপনার গোলাম ছিল আবু বকর। এই ওয়াহাবি নজদি বাতিলেরা রে, যারা নবীর গোলাম মানতে চাও না, যারা নবীর পাগল মানতে চাও না, আবু বকর নবীর গোলাম স্বীকার করে গেছে, ওমর নবীর গোলাম স্বীকার করে গেছে। আজকে গোলাম মানতে সমস্যা হয়, গোলাম মানতে সমস্যা হয় মানে হলো তোমার ঈমানের মধ্যে গাফলা আছে, তোমার ঈমান হলো মুনাফিক মার্কা ঈমান। জোরে কোন ঠিক না? আবার বলে ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগাইয়া দেন। আবু বকর ইন্তেকাল করলেন, গোসল দেওয়া হলো, জানাজা পড়ানো হলো, পড়াইয়া ওই পবিত্র দেহ মুবারক নিয়া রাসূলের রওজা মুবারক তখন কাঠের জালি দিয়ে ঘেরানো ছিল,
আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো আশ-শিফাউস সাকাম, যেখানে বেলালের চমৎকার ওই প্রেমের ঘটনাটা বর্ণনা। ও বাবাজিরা আমার, আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আবু বকরের দেহ মুবারকটা ওই জায়গায় রেখে দেওয়া হলো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আগে গেলেন নবীজির কদম মোবারকের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আবু বকর আপনার খেলার সাথী ছিল, বাল্যকালের সাথী ছিল। দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আবু বকরের মতো এত বেশি ভালোবাসতে পারে। আপনার হিজরতের সাথী ছিল আবু বকর। আজকে আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবু বকরের ওসিয়ত ছিল, কোথায় তাকে রাখবো? আপনার কদম মোবারকে আইনা যে রাখি। আর বলেছি, যদি রাসূলের রওজা মোবারক থেকে যদি কোনো আওয়াজ না আসে, যদি কোনো কথা না আসে, তাহলে যেন নদীর মধ্যে, সাগরের মধ্যে ফেলে দেওয়া। এই প্রেম কলিজার ভিতরে ছিল আবু বকরের। এই প্রেম ছিল আল্লাহর ওলিদের। এই প্রেম ছিল খাজা বাবা এনায়েত পুরি। খাজা বাবা এনায়েত পুরি আশিকে মদিনার। খাজা বাবা মধুপুরি, খাজা বাবা ফরিদপুরি আশিকে মদিনার। চেহারাতে ছিল যে তার নূরের বাহার, বলেন চেহারাতে ছিল যে তার নূরের বাহার। আমার প্রাণের ভাইরা, আসামে দরং জেলায় বিখ্যাত এবং জবরদস্ত আল্লাহর ওলি গনি খলিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ আছে। আমি অদম এই বছর মুহররমে যাওয়ার তৌফিক হয়েছিল। গদিরেশন হুজুর পাকের এত ভালোবাসা পেয়েছি আমার প্রাণের ভাইরা। প্রায় 2 ঘন্টার উপরে একেবারে যোহর নামাজের পর থেকে আসরের নামাজের আজান পর্যন্ত দুইজন আমরা একান্তে অনেকক্ষণ অনেক আলোচনা করার সুযোগ পেয়েছি। আমার প্রাণের ভাইরা, খাজা বাবা এনায়েতপুরি একজন পাগল ছিল। ওই এলাকার মধ্যে এখন পর্যন্ত অনেক পাগল আছে, এমন ইশকওয়ালা মানুষ আছে যারা খাজা বাবা এনায়েতপুরীর নাম কইলে চোখের পানি ছেড়ে চলে। নবীর প্রেমিকেরা দিশেহারা বড়দের করে না প্রেম তো মরে। নবীর প্রেমিকেরা ওরে দিশেহারা বড়দের করে না প্রেম তো। আলোচনা গোছায় আনতেছি, বলতেছিলাম আমার নবীজির মুহাব্বত দরকার। কারণটা হলো আবু বকর কত রাকাত নামাজ পড়লো, আবু বকর কত রোজা রাখলো না, এক রাতে কি এমন আমল করলো। আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমার আব্বা জানের এক রাতের কি এমন আমল ছিল। আমার নবীজি ডেকে বলে,
তোমার আব্বা জান আমার সাথে হিজরতের সাথে যেদিন হলো, আমি যদি দারুণ দোয়া বৈঠক বসলো, মক্কার কাফিররা যখন আমাকে আক্রমণ করবে 100 গোত্র থেকে 100 যুবক ছেড়ে দেওয়া হলো আমাকে হত্যা করার জন্য। আমাকে যখন আল্লাহ হুকুম দিলেন, বন্ধু আপনি আর দেরি করবেন না, বের হয়ে যান মদিনার পথে, আপনার বন্ধু আবু বকর আপনার সঙ্গী হিসাবে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার মনের বাইরে আমি দেরি করলাম না, বের হয়ে গেলাম। আমি হযরতে আলীকে আমার বিছানার মধ্যে শোয়া বের হয়ে গেলাম। কোন দিকে যাবো? এই দিকেই চলবে নি না শেষ করে দেই? আরো অনেক আলেম আছে। আহারে হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি অন্ধকার কবরে যেদিন আমায় শোয়াইবে, অন্ধকার কবরে আমার রাসূল আমারে তরাইবে, রাসূল আবার পরের বাইরা গভীর ভাবে খেয়াল করেন, হযরত আলীকে বিছানার মধ্যে শোয়ায় দিয়ে গেলেন। একটা গভীর ভাবে খেয়াল করেন, ঈমানের মামলা এখানে। আবু বকর বের হয়ে গেলেন, আমার নবীজি বের হয়ে গেলেন আলীকে শোয়াইয়া দিয়া বের হয়ে গেলেন। আর বললেন, আলী রে, মক্কার মানুষ আমার আলামিন ভাবে বহু সোনা দানা টাকা পয়সা আমার কাছে রাইখা গেছে, আমি চলে যাচ্ছি, তুমি অমকের এই টাকা, অমকের এই স্বর্ণ, অমকের এই গহনা বুঝাইয়া দিয়া 3 দিন পরে তুমি মদিনায় আসবা, আমি রাসূল তোমার জন্য অপেক্ষায় থাকবো। বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি এমন ভাবে চাদর মোড়া দিয়া ঘুমাইলাম, আমার দিন পরিমাণ টেনশন নাই, চিন্তা নাই। ডাক দিয়া বলল, একদিন কথা হইতেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের ভিতরে কথা হইতেছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে বসছেন, মাত্র ওসমান হত্যার পরে খিলাফতে বসছেন। বলতেছিলেন, আমি ওই দিন হিজরতের রাতে রাসূল আমাকে শোয়াইয়া দিয়া গেলেন, আমি যতটা নিশ্চিন্তে, যতটা নির্ভয়ে আমি আরাম করে ঘুমাইছি, আর কোনদিন এত সুন্দর আরাম করে ঘুমাই নাই। আল্লাহু আকবার। আল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দেখেন ঈমান কোথায়, ঈমান কি? আমার দুনিয়ার মানুষে কেন রে আমি ওই দিন এত করে ঘুমাইলাম, এত কঠিন ভাবে মজা করে ঘুমাইলাম, কারণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও আলী রে, তুমি কেন মজা করে ঘুমাইলা? তোমার কি টেনশন লাগে নাই? তোমার কি ভয় লাগে নাই? বলতেছিল, ও আল্লাহর নবী, সাহাবীরা আমারে যখন শোয়াইয়া আমারে বলে গেল, আলী রে, তুমি 3 দিন পরে মদিনায় আইসা আমার সঙ্গে দেখা করবা, আমি রাসূল তোমার জন্য অপেক্ষায় থাকবো। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর নবী, সাহাবী
নবীরা রে, আমার ঈমান আমার ঈমান আমার ঈমান আমার ঈমান আমার 3 দিন মক্কার সমস্ত কাফেররা যদি আমি আলীর উপরে আঘাত করে তরবারি চালায়, রাসূল বলছে আমার জন্য মদিনায় তিনি অপেক্ষা করবেন। আমি আলীর ঈমান মদিনায় না যাওয়া পর্যন্ত আমার কাছে আজরাইল আসবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন। নবীজি ঈমান নবীজি ঈমান বলেন নবী আমার জান নবী আমার জান পড়েন নবী আমার জান নবী আমার জান জোরে নবী আমার নবী আমার জান। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, দান্দান মুবারক শহীদ করলেন উহুদের ময়দান। নবী আমার জান নবী আমার জান জোরে নবী আমার জান নবীজি ঈমান। এই পর্যন্ত রাখলাম। আয়গায় খালি দীর্ঘ হচ্ছে দীর্ঘ করছে আমার প্রাণের ভাইরা ও প্রাণের বাবাজিরা রে আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে শোয়াইয়া বাইর হয়ে গেলেন। আল্লাহর নবীজি দরজায় গেছে, যায়া শুধুমাত্র টুকা দিছে আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ আমি হাজির। আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কেমনে বুঝলা আমি আজকে রাতে হিজরত করব? ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন। এরপরে আমি রাতের বেলা বাড়ি আইসা আমি রাতের বেলা ঘুমাইতাম না, আমি রাতের বেলা ঘুমাইতাম না। আর পূর্ব শেষ করে ছোট্ট একটা গাটুরি নিয়ে আমি এই দরজার সামনে দাঁড়ায় থাকতাম। কখন বুঝি আমার রাসূল আসে, আর যদি আমার রাসূল আইসা ডাকাডাকি করে, কাফেররা যদি সজাগ পাইয়া যায়, কাফেররা যদি জায়গা যায় রে, আমার রাসূলকে যদি হত্যা করে, আমি আবু বকর নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। যার কারণে 6 মাস আমি দাঁড়ায়া থাকতাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বলতেছে আয়েশা আমি যখন গুড়ার মধ্যে উটের মধ্যে সওয়ারি হলাম রে, ও আবু বকরের সঙ্গে করে নিয়ে যখন গারে সূরের মধ্যে গেলাম, আমার আল্লাহ জানাই দিতেছে ও বন্ধু আবু বকরের আমলে আমি এমন খুশি, আবু বকরের এই মাকাম আমি দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে বলো ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে ও গো জালালে প্রেমের গুণ রইছে গোপনে, জালালে রইছে গোপনে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। এই পর্যন্ত রাখলাম। তরিকাপন্থীদের সূত্র কইছিলাম কয়টা? আওয়াজ তুলে কয়টা? জবান খুলে কয়টা? তরিকাপন্থীদের সূত্র 2টা। দ্বিতীয় নাম্বার সূত্র হলো আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, ঠিক না ঠিক? 1 নাম্বার সূত্র মুহাব্বত, 2 নাম্বার সূত্র হলো আউলি কিরামদের সোহবতে যাওয়া। মারহাবা বলেন না। আউলি কিরামদের সোহবতে যাব, থাকবো, খাবো, গোলামি করব, ওটাই সূরা তাওবার 119 নাম্বার আয়াতে জানায় দিতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আয়াতের
আয়াতের দুইটা পাঠ তাফসীরে জালালাইনটা যদি কারো ঘরের মধ্যে থাকে খুলে দেখবেন, তাফসীরে মাযহারি যদি কারো ঘরে থাকে খুলে দেখবেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের দুইটা পাঠ করেছেন, দুইটা ভাগ করেছেন। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। বেঈমানদেরকে বললেন না, মুশরিকদেরকে বললেন না, ঈমানদারদেরকে বললেন। কেন বললেন? আল্লাহ সূরা বাকারায় আবারও বলে দিতেছে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কাফির হয়ে গেছো ঈমান আনার পরে। তার মানে বোঝা গেল ঈমান আনার পরেও কাফির হইতে পারে। জোরে কোন ঠিক না? হ্যাঁ। তার কারণ হলো নামাজি কাফের আছে না নাই? জবান খুলে আছে না নাই? নামাজি মুনাফিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আসরুল, আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন নবীজির পিছনে নামাজ পড়ছে, নবীজির পিছনে রোজা রাখছে, নবীজির সাথে জিহাদের ময়দানে গেছে, নবীজির জুব্বা দিয়া কাফন দেওয়াইছে, আমার নবীজি নিজে জানাজা দিছে। তারপরেও আল্লাহ তাআলা তার জান্নাতে দিব না। জোরে কোন ঠিক না? ও পানের বাবা জিরারে আমার, একই জুব্বা দিয়ে আম্মাজান খাদিজারে দেওয়া হয়েছে। আম্মাজান খাদিজারে দেওয়ার পরে আল্লাহ জানাই দিতেছে বন্ধু আপনি যতক্ষণ কবরে বসে থাকবেন, এই জায়গায় বসে থাকবেন, মুনকির নকির প্রশ্নের জন্য আসবে না, কি আমার মুনকির নকির প্রশ্নের জন্য কবরে যাবে না। তার কারণটা হলো খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিছি। বলুন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রে ও মধুপুরের মুসলমানেরা, বাবাজান মধুপুরি কেবলা জানে আদরের দোলারের রুহানি সন্তানেরা, নামাজি কাফের আছে, নামাজি মুনাফিক আছে, নামাজি বেঈমান আছে, নামাজি মুশরিক আছে, সব আছে রে। এই জন্য ওয়াকুনু মা সাদিকিন যাইতে হবে। ওয়াকুনু মা সাদিকিন না গেলে আল্লাহ জানাই দিতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, এই ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। তাফসীরে মাযহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি লিখতেছে একটা হলো ইবাদতের ক্ষেত্রে ভয় করতে হবে, আর একটা হলো আমলের ক্ষেত্রে। যদিও ইবাদত আমল দুটা সিমিলারিটি শব্দ, আমার ঘরে একটা ডিকশনারি আছে, এই জায়গায় 50,000 শব্দ আছে, দুটার শব্দ যদিও একক দেখা যায়, ইবাদত আমলের শব্দ যদি একক দেখা যায়, একক বোঝা যায়, তবু দুইটার ক্লাসিফিকেশন, দুইটার সংজ্ঞা